আরবিআইকে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইমেলে উল্লেখ আরবিআই দফতর। আইসিআইসিআই ব্যাংক উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি। এইচডিবিসি আইসিআইসিআই ব্যাংক উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি। ইমেলে আরো দাবি আরবিআই গভর্নর শশীকান্ত দাসের পদত্যাগ এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘটনার তদন্তে। ইতিমধ্যে ঘটনার তদন্তে মুম্বাই পুলিশ। আরো বিস্তারিত জানবার চেষ্টা করব। আরবিআই কে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইমেল। ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। কি জানা যাচ্ছে ইন্দ্রাণী? দেখো, আজকে দুপুর নাগাদ আরবিআই তে একটি মেল আছে এবং মুম্বাই পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে ব্যক্তি মেল পাঠিয়েছেন তিনি যেটা বলেছেন যে আরবিআই এর আরবিআই এর নিউ সেন্ট্রাল বিল্ডিং, এইচডিএফসি চার্চগেট এবং আইসিআইসিআই ব্যাংক টাওয়ার, বান্দারকুল্লা কমপ্লেক্স, এই তিনটে জায়গাতে বোম রাখা আছে এবং যদি আজকে বিকালের মধ্যে ইউনিয়ন ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন অর্থাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং আরবিআই এর গভর্নর শশীকান্ত দাস তারা দুজনে পদত্যাগ না করেন তাহলে এই বোম ব্লাস্ট করানো হবে। এছাড়াও আরো 11টি জায়গার কথা এই ইমেলে উল্লেখ করা আছে এবং যে মেল প্রাপক মেল প্রেরক পরিষ্কারভাবে তিনি বলেছিলেন যে যদি আজকে বিকেলের মধ্যে আরবিআই এর গভর্নর এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী পদত্যাগ না করেন তাহলে তিনি এই বোমগুলি ব্লাস্ট করাবেন। কিন্তু মুম্বাই পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে 11টি জায়গাতেই বোম স্কোয়াড ইতিমধ্যেই। আরেকবার একটু কনফার্ম করবে আরবিআই দফতরের পাশাপাশি কোন কোন ব্যাংক উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি? আরবিআই দপ্তরের পাশাপাশি আইসিআইসিআই ব্যাংক টাওয়ার এবং এইচডিএফসি ব্যাংক, যে এইচডিএফসি ব্যাংকের যে মূল কার্যালয় আছে মুম্বাইতে, সেই দুটি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আমি তোমাকে আরেকবার জানিয়ে দিচ্ছি, আইসিআইসিআই ব্যাংক টাওয়ার বান্দারকুল্লা কমপ্লেক্সে, যেটা আইসিআইসিআই ব্যাংকের প্রধান অফিস, এবং এইচডিএফসি হাউস চার্চগেট, এই দুটি ব্যাংকেও কিন্তু এই বোম আছে বলে যে ইমেল করা হয়েছিল সেখানে বলা হয়েছিল। আমাদের সঙ্গে থাকো প্রাক্তন এনএসজি এবং র আধিকারিক দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। স্যার, আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। আরবিআই কে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইমেল, শুধু তাই নয় আরবিআই দফতর, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসি ব্যাংক উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, যদিও মুম্বাই পুলিশ তদন্তে নেমেছে। কি বলবেন? দেখুন, মানে হুমকি গুলো তো আসতেই থাকে, এরকম হুমকি নতুন কিছু নয়। টেররিস্ট গ্রুপ গুলোকে তো দেখাতে হয় যে আমরা এক্সিস্ট করছি। পাকিস্তানের যে অবস্থা, পাকিস্তান দেখছে যে ভারতের থেকে অর্থনৈতিক দিক দিয়ে আমরা এগোতে পারবো না, তো ভারতের অর্থনীতির ভিত যেখানে মুম্বাই, সেটাকে একটু কাঁপিয়ে দেওয়ার একটা প্ল্যান। এগুলো ঠিক আছে, এগুলোতে গুরুত্ব দেওয়ার মানে হয় না। আমি শিওর সরকার এবং ইন্টেলিজেন্স দপ্তরগুলো, পুলিশ, তারা যথোপযুক্ত ব্যবস্থা নেবে। জনগণের চিন্তা করার কোনো কারণ নেই, সব নিরাপদ হাতে রয়েছে। অনেক ধন্যবাদ জানাবো স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রাক্তন এনএসজি র আধিকারিক দীপাঞ্জন চক্রবর্তী কথা বলছিলাম তার সঙ্গে। ধন্যবাদ জানাবো ইন্দ্রাণীকেও।